হাই ফ্রেন্ড, মো কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। সাবুদানা বোট। একবার একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এটা ভুললে ট্রাই করিনি, বাড়িতে অবশ্যই ট্রাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তাহলে চলো বানিয়ে ফেলি সাবুদানা বরফি। পুরো কিছুটা সাবুদানা, কাঁচা বাদাম আর এই মাখনা নিয়ে নিয়েছি। এগুলো এবার ভেজে নেব। এগুলো সব একদম খটখটে মতন ভেজে নিয়েছি। এবার এগুলো মিক্সি জারে ফেলে গুঁড়ো করব। ভেজে রাখা সাবুদানাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা দুধ নিয়ে জাল দেব। দুধটা বেশ ফুটে ঘন হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছুটা আমুল দুধ দিয়ে দিলাম। দুধটা বেশ ঘন হয়ে জাল হয়ে এসছে। এবার আমি এতে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনি থেকে যেহেতু জল ছাড়বে, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। চিনি দিয়ে দুধ দিয়ে বেশ সুন্দর জাল হয়ে গেছে ঘন। এবার এটাকে নামিয়ে রাখবো। এবার আমি এই সসপ্যানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই গরম ঘিয়ের ভেতরে আমি গুঁড়ো করে রাখা সাবুদানা দিয়ে দিলাম। এর ভিতরেই আমি একেবারে কিশমিশ দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ঘিয়ে ভাজা সেন্ট। ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এবার এই জাল দেয়া দুধের ভেতরে আমি এই ভেজে রাখা সাবুদানা দিয়ে দেব। কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে সুন্দর করে যতক্ষণ না বরফি মতন মানে মাখনা মতন হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। প্রায় হয়ে এসছে, তলার থেকে উঠে উঠে যাচ্ছে, ঘি ছেড়ে দিচ্ছে, হয়ে এসছে। এবার নামিয়ে ফেলবো। এবার আমি এমন একটা কাঁচের পাত্র নিয়েছি, আপনাদের কাছে যেমন থাকবে, গোল হোক চৌকো হোক তেমনই নেবেন। এবার এর ভেতরে আমি একটু ঘি দিয়ে পুরোটা মাখিয়ে নেব। এবার এটা ভালো করে দিয়ে সুন্দর করে একটা শেপ দেব। ঘি ছাড়ছে। ঠান্ডা হয়ে একদম বসে গেছে। এবার আমি এটাকে বরফির মতন পিস করব। সুন্দর হয়েছে খেতে।
নিজে করেছি বলে বলবো না। অবশ্যই একবার ট্রাই করে তোমরা দেখতে পারো।